হাদি ভাই আমাদেরকে শিখিয়ে গেছেন কিভাবে সত্যের পক্ষে দাঁড়াতে হয়, কিভাবে ইনসাফের জন্য দাঁড়াতে হয়। ইনসাফের উপর ভিত্তি করে আজ এখানে সারা বাংলার মানুষ দাঁড়িয়েছে। বাংলাদেশের 8টি বিভাগীয় অঞ্চলে প্রত্যেকে দাঁড়িয়ে গেছে হাদি ভাইয়ের বিচারের জন্য, এবং হাদি ভাইয়ের বিচার না নেওয়া পর্যন্ত, হাদি ভাইয়ের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ইনশাল্লাহ ছাড়ব না। ইনকিলাব মঞ্চের নেতৃত্বে এখন যে অবরোধ কর্মসূচি পালন করা হচ্ছে, এটা আস্তে আস্তে আবারও পুনরায় জুলাইকে ফেরত আনার একটি চেষ্টা চলছে। এবং যদি জুলাই ফেরত আসে, সকল রাজনৈতিক শক্তি এবং ইন্টারিমকে সাবধান করে দিতে চাচ্ছি যে বাংলার মানুষের আজাদির যেই লড়াই, সেই লড়াই গত 200 বছর ধরে চলছে এবং এই আজাদির লড়াই চলমান থাকবে। যতদিন পর্যন্ত আমাদের ভিতরে শ্বাস প্রশ্বাস চলবে, যতদিন পর্যন্ত আমাদের ধমনী শিরাতের রক্ত চলতে থাকবে, ততদিন পর্যন্ত এই আজাদির লড়াই থেকে আমরা পিছপা হব না। ইনশাআল্লাহ বাংলাদেশের মুক্তিকামী জনতা যতজন এখানে রয়েছেন এবং যতজন উপস্থিত হতে পারেননি, তারা সকলে মিলে এই ইনসাফের পক্ষে দাঁড়িয়ে আমরা ইনশাআল্লাহ বিজয় নিয়ে ঘরে যাব। আমরা হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার না নিয়ে আমরা এইখান থেকে যাব না। আমি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী, বর্তমানে 3য় বর্ষে আছি, এবং আমাদের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যে ভূমিকা রয়েছে, ইনশাআল্লাহ হাদি ভাইয়ের বিচারের জন্য সকল প্রাইভেট ইউনিভার্সিটি আবারও একতাবদ্ধ হবে ইনশাআল্লাহ। এবং প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি এবং দেশের আপামর জনতা, ছাত্র জনতা মিলে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মতো আরও একটি বিপ্লব যদি না চান, তাহলে অবশ্যই এই সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের মনের কথা তো এখন একটাই, যে লোকটা মৃত্যুর আগে পর্যন্ত অনুমান করে এবং বলে গেছে যে আমাদের পরবর্তীতে যদি আমাদের এই বিপ্লবের ধারা বজায় রাখতে হয়, অন্ততপক্ষে আমি যদি হত্যা হই, মানে খুন হই, আমার জন্য এই খুনের বিচারটা হয়। উনি মূলত, যদি আমরা ওনার জীবন যদি লক্ষ্য করি, আমরা তাহলে ওনার ভিতরে একটা জিনিস দেখতে পাই, সেটা হচ্ছে জনসাধারণ নিয়ে উনি কাজ করেছে এবং এক ইনসাফ নিয়ে কাজ করছে। আর এর মধ্যে উনি একমাত্র আসমান জমিনের মালিক আল্লাহ ব্যতীত অন্য কাউকে উনি ভয় করে নাই। যেই কারণে দেখা গেছে আমাদের বিপরীত শক্তি, মানে ভারতীয় আধিপত্যবাদ, বা যারা চায় না ইনসাফ বজায় থাকুক, বা যারা চায় না দেশের মানুষ সচেতন হোক, সত্যকে সত্য বলা শিখুক, সত্য মিথ্যা পার্থক্য করতে শিখুক, এটা যারা চায় না, এই অপশক্তি আমাদের হাদির মতো বীর সেনাদের লক্ষ্য করে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা এখন এখানে সবাই একমাত্র লক্ষ্য নিয়েই আসছি যে এটা, যে আমাদের এই ইনসাফ যেন প্রতিষ্ঠা হয়। ইনসাফ প্রতিষ্ঠা হওয়ার মাধ্যমে কী হবে, আমাদের পরবর্তী প্রজন্মেও এরকম বিপ্লবের ধারা বজায় থাকবে। যেখানেই অন্যায় হবে সেখানেই প্রতিবাদ হবে, যেখানেই অন্যায়ের সৃষ্টি হবে সেখানে একজন হাদি দাঁড়িয়ে যাবে। এটাই আমাদের চাওয়া, এখনকার চাওয়া এটাই। প্রায় 12 থেকে 13টি ইউনিভার্সিটি একসঙ্গে আমরা এখানে এসে উপস্থিত হয়েছিলাম। আজকেও আমরা বিভিন্নভাবে এসেছি, বিভিন্ন প্রাইভেট ভার্সিটি থেকে। এখনও আমাদের একটাই কথা, যে ভাইয়ের ইনকিলাব মঞ্চ থেকে যে কোনো সিদ্ধান্তে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সবগুলো একসাথে আছি।